ইতালিতে গাড়ি যে কতটা ইম্পর্টেন্ট সেটা যে ব্যক্তি ইতালি থাকে সেই বলতে পারবে। আপনার মেরুদণ্ড যতটা ইম্পর্টেন্ট আপনার চলাফেরার জন্য, এমনি ইতালিতে গাড়ি অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন অনেকে আছে যারা 20 বছর 25 বছর ধরে ইতালিতে থাকে, বাট গাড়ি নিতে পারে না, লাইসেন্স নিতে পারে না, কারণ এটার জন্য আপনার পড়তে হয়। হ্যাঁ, টাকার মাধ্যমে অনেক কিছুই পাওয়া যায়, বাট সবার ক্ষেত্রে সব রকম সিচুয়েশন এক হয় না। ঠিক আছে, আমার বয়স হচ্ছে ইতালিতে 2 বছরের বেশি হয়। আমি আইসেই ট্রাই করছিলাম যে চেষ্টা করতে তো আর বাধা নাই, চেষ্টা করতে তো আর ট্যাক্স লাগে না। তো আমি ভাষা পারি না বা আমি ইতালির নিয়মকানুন জানি না, আমি একবারে নতুন, কিন্তু আমার ইচ্ছা ছিল চেষ্টা করতে তো আর বাধা নেই। সো এই চেষ্টাটা অনেক মানুষ করে না। ইতালিতে যারা আছে তারা ভয় পায় যে ধরো এত পড়ালেখা করবো কাজের ফাঁকে মাকে। আমি 2 কাজ করছি, এর মাঝে আমি সময় পাইছি, ওই রেস্টের সময়টুকু আমি পড়াশোনায় আমি ব্যয় করছি। ঠিক আছে, আমি রেস্ট নেই না, আমি ঘুমাই নাই। আমার যতটুকু সময় ছিল আমি পড়ালেখা করছি, আমার যতটুকু সময় ছিল আমি ক্লাসে গেছি, ক্লাস অ্যাটেন্ড করছি। দেন দিন শেষে আমার প্রায় আমি 3 মাস সেরকম কষ্ট করছি একটানা। তো একটা সময় দেখা গেল যে 2 কাজ কইরা তারপর পড়াশোনা করে হইতেছে না। তো আমি 1 মাস হচ্ছে যে আমার একটা কাজ গ্যাপ দিছি শুধুমাত্র এই লাইসেন্সের জন্য। তো রিসেন্টলি আমি পরীক্ষা দিয়ে আসছি। দেখেন ভাষা পারি না, কোনো কিচ্ছু পারি না, ইতালির লেজ্জেরে জানি না, ইতালির কিচ্ছু জানি না। তারপর আমার 26টা হয়ে গেছে, শুধুমাত্র একটার জন্য আমি পাস করতে পারি না, শুধুমাত্র একটার জন্য। এখানে নিয়ম হচ্ছে 30টার ভিতরে আপনার 27টা হইতে হবে, আর যদি 27টা না হয় তাহলে আপনি পাস করতে পারবেন না। আর 26টা হয়েছে, আমার একটা হয় নাই। এখানে আপনি কি মনে করতেছেন এই 30টা প্রশ্ন 30টাই অনেক সহজ? না, আপনার 7000 প্লাস প্রশ্ন আপনার মাথায় রাখতে হবে। 7000 প্লাস প্রশ্ন, 7000 কুইজ আপনার কমপ্লিট করার পরে, হাজার হাজার ভিডিও আপনি দেখার পরে, আপনার নিয়মকানুন মুখস্থ করার পরে, এরপরে গিয়ে আপনি ওই 30টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। ঠিক আছে, তো 26টা হওয়া মানে কি আমি কনফিডেন্স পাইছি যে না, আমি না ভাষা পাইরা না ইয়া করে যদি আমার 26টা হইতে পারে, আমি পরের বার আবার চেষ্টা করব। কারণ আমি এমন এক ছেলে, আমি কখনো হার মানি না। আমি কোনো কিছু অর্জন না করতে পারলে, আমি যতক্ষণ অর্জন করতে পারি আমি লাগিয়েই থাকি ওই বিষয়টার উপর। ইহ জিন্দগির ভিতরে আমি কখনো হার মানি নেই, যত কঠিন জিনিসই হোক না কেন আমি ওটা অ্যাচিভ করেই ছাড়ছি, শুধুমাত্র আমার চেষ্টার জোরে, কষ্টের জোরে, আর মনে করেন আমার এই যে তীব্র মানে ইচ্ছা আকাঙ্ক্ষা এইগুলোর জোরে। দেখেন এখন আমি এই যে ম্যাপ ধরে মানে 30 মিনিট হাঁটবো বা 40 মিনিট হাঁটবো, অলরেডি আমি কিন্তু 20-25 মিনিট হাইটা আসছি এতটুকু জায়গায়। তো আমি আরও 30 মিনিট হাঁটবো। আমি কিন্তু চাইলে বাস নিতে পারতাম বা আমি একটা ফ্রেন্ড সার্কেলের ফোন দিয়ে গাড়ি নিতে পারতাম। আমি নিই নাই কেন জানেন? ওই যে আমার 26টা হয়েছে, আমি যতটুকু হাঁটবো ততটুকু আমার মাথায় আরও ক্যাপচার হবে যে গাড়িটা আমার কত ইম্পর্টেন্ট, আমার নিতেই হবে। এই যে ইচ্ছাটা আমাকে জাগাবে, শুধু এই জাগানোর কারণে আমি এখন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে আমি হাঁটবো, হাইটে আমার গন্তব্যতে যাব। ঠিক আছে, সো যেই মানুষগুলো ইতালিতে থাকেন অনেক বছর ধরে বা নতুন আসছেন, আপনারা মনে করতেছেন ভাষা ইম্পর্টেন্ট, বা কোনো কিছু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট শুধু আপনার ইচ্ছা শক্তি, আর কোনো কিছু ইম্পর্টেন্ট না।